স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। আগেই জানিয়েছি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট 28 এপ্রিল। এবার এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত জনাব ফিরোজ রশিদ। আমরা প্রথমেই জানতে চাইব যে বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ ঘোষণা, ইতিমধ্যে আমরা ঢাকার প্রার্থীদের নামও জেনেছি। তো এই নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাবনা কেমন দেখছেন আপনি? আপনারা কতটুকু মাঠ পর্যায়ে যোগাযোগ করেছেন? ধন্যবাদ। জাতীয় পার্টি প্রথম থেকেই এই নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি আমরা সেরে রেখেছি। কারণ আপনি জানেন যে এর পূর্বে যে সিটি কর্পোরেশন নির্বাচন হবার কথা ছিল, সেই নির্বাচনেও আমরা দুজন প্রার্থী দিয়েছিলাম। আমি দক্ষিণে ছিলাম, উত্তরে আমাদের তখন বাহাউদ্দিন বাবলু ছিলেন। আমরা তখনও কিন্তু অনেক কাজ করে গেছি এবং এইবার নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন হাজী সাইফুদ্দিন আহমদ মিলন দক্ষিণে, এবং উত্তরে হয়েছেন আমাদের বাহাউদ্দিন বাবলু। এরা দুজন অত্যন্ত ভালো ক্যান্ডিডেট, ক্লিন ইমেজের ক্যান্ডিডেট, এবং আমাদের যথেষ্ট প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কাজ করা আছে। আমরা কনফিডেন্ট যে নির্বাচনে আমরা ভালো কাজ করতে পারি, তা আমরা ভালো ফল পাবো। আমাদের এখন দরকার হচ্ছে যে সম্মিলিতভাবে এই নির্বাচনটা খুবই অল্প সময় হয়ে যাবে, আমাদের দিন রাত পরিশ্রম করা। ফিরোজ রশিদ, আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যে বিরোধী দল অর্থাৎ 20 দল তারা এই নির্বাচনে আসবে কি আসবে না। যদি তারা আসে অথবা না আসে, সেইটা আপনাদের নির্বাচনকে কতখানি প্রস্তুতিতে প্রভাবিত করবে মনে করেন? আমরা সবসময় আমাদের নিজেদের প্রস্তুতি ঠিক রেখে আমরা নির্বাচন করি। আমরা কি আসবে না আসবে এই দিকে আমাদের চিন্তাটা কম থাকে। আমরা আশা করি যে যারা বিএনপির এই নির্বাচনে আসবেন, আমরা ধরে নিয়েছি যে বিএনপি আসবেন, আওয়ামী লীগ থাকবেন, অন্যান্য দল থেকে নির্বাচনে আসবে, এবং জাতীয় পার্টি আমাদের যে রাজনীতি আছে, এরশাদ সাহেবের 9 বছর যে উন্নয়ন আছে, ঢাকা শহরকে তিলোত্তমা করার যে প্রচেষ্টা আমাদের ছিল, এবং প্রচুর কাজ আমরা সেদিন করেছিলাম, সেই কাজকে সামনে রেখে আমরা এই নির্বাচনে মানুষের কাছে ভোট চাবো। ফিরোজ রশিদ, আমরা দেখছি যে ক্ষমতাসীন দলের দুই দিকেই একাধিক প্রার্থী আমরা লক্ষ্য করছি। অফিসিয়ালি একজনকে হয়তো সমর্থন দেওয়া হয়েছে, এর বাইরেও আওয়ামী লীগ থেকে আরও একাধিক প্রার্থী তাদের আগ্রহ এবং প্রচারণা চালাচ্ছেন। এটি জাতীয় পার্টির জন্য কোনো বাড়তি সুযোগ সুবিধা তৈরি করবে বলে মনে করছেন কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ আমরা যখন দেখব যে সরকারি দলের ভোট যদি মনে করি যে অনেক ভাগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টির ভোটটা তো সলিড ভোট, এবং এরশাদের ব্যক্তিগত যে জনপ্রিয়তা আছে, এইটা হচ্ছে আমাদের মূলধন। আমাদের এই নির্বাচনের প্রধান মূলধন হচ্ছে আমাদের দলের যিনি চেয়ারম্যান, এরশাদকে ব্র্যান্ড করি আমরা এই নির্বাচনে নামবো, এবং তার জনপ্রিয়তাকে, তার দীর্ঘ 9 বছরের শাসনামলে ঢাকা সিটিতে যে কাজ হয়েছে, যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, এইটাকে সামনে রেখে আমরা জনগণের কাছে যাবো ভোট চাইতে। আমরা আশা করি যে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।